ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজকে ভিডিওটা বা ব্লগ যেটাই বলো এখান থেকেই স্টার্ট করছি উইথ লটস অফ এনার্জি। কিন্তু যদিও এনার্জি একদমই নেই, কারণ সেট্রাজিন খেয়ে শুয়েছি, সর্দি সর্দি লাগছিল, তো একদম ঝিমানি ভাব রয়েছে। এই যে পুচোকে নিয়ে স্কুলে চললাম। পাপা হাই বলে দাও, পাপা হাই বলে দাও। তো হাই বলে দিয়েছে ও, গুড মর্নিং টু এভরিওয়ান। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছে ওকে স্কুলে ছাড়ার জন্য। আজকে সকালে উঠে বাজার করার ছিল, কিন্তু করে উঠতে পারিনি, কারণ হয়েছে বললাম ঘুমিয়ে পড়েছিলাম সেট্রাজিনের ঘোরে। এনিওয়েজ বাজার করার ছিল এরকমও ঘরের জন্য, আর তাছাড়া পরপর কিছু লোকজন আসার রয়েছে। তোমরা সবটাই আস্তে আস্তে আমার ব্লগে দেখতে পারবে যে কারা আসছে। তো স্টে টিউনড। আজকে ডেফিনেটলি আসবে না, হচ্ছে আজকের ব্লগে হয়তো সেটা দেখাতে পারবো না, বা পারবো, লেটস সি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, একে আগে বা স্কুলে ছাড়ি, তারপরে দেখাচ্ছি যে কি করছি। ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে এবার একটু খাবার নিয়ে বসে পড়েছি। এই যে একটু মুসলি খাচ্ছি, একটু খাবার দাবারগুলো আবার মেনটেন করার চেষ্টা করছি, কারণ মাঝে অনেকটা ওয়েট কমেছিল আজকে, সেই ব্যাপারে তোমাদের বলবো বা কোনো একটা শর্টসে দিয়ে দেবো। আর তারপরে এই যে এখানে অফিসে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, দিয়ে দেবো আজকে স্যান্ডউইচ। এভাবেই স্যান্ডউইচ বানাই, সেই বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে একটু মিওনিস, একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিই, আর একটু পিঙ্ক সল্ট, ব্যাস। আর মিওনিসটা কিন্তু এইটা অলওয়েজ ইউজ করি, এই হেলম্যান্সের যে মিওনিসটা, এটা ভেজও হয়। আর আজকে এই যে দেখো যেটা হয়েছে ঘরে, চিকেন হয়েছে, আর তার সাথে একটুখানি আলুর দম হয়েছে। তো আলুর দমটা কাল করিয়ে রেখেছি, কারণ কালকে যদি মাসি না আসে কালকের জন্য করিয়ে রেখেছি। আর এটা হচ্ছে একটু ঢ্যাঁড়স সিদ্ধ আর উচ্ছে ভাজা, আর একটু রয়েছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, ব্যাস। চলো লাঞ্চ তো করে নিয়েছি, দেখলেই দেখালাম তোমাদের কী কী হয়েছে। তারপরে একটু পার্লারে এসেছি, পার্লার থেকে ফেরার পথে একটা জিনিস দেখাবো। এই যে বাড়ির পাশে এখনও কিন্তু আমাদের এই পুকুরটা এবং কয়েকটা এরকম হাঁস দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু দারুণ লাগে। বাড়ি ফিরে এবার চা খাবো, এই যে চা বসিয়ে দিয়েছি অলরেডি, আর চা খেতে খেতে ছেলের ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করব। চলো তোমাদের দেখিয়ে দিই কী করে ছেলের ড্রাই ফ্রুটসটা আমি গুঁড়ো করে রাখি। এখানে কাজু আর অ্যালমন্ড নিয়েছি, তো এটাকে ভালো করে একদম ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে শুকনো তাওয়াতেই একটুখানি হালকা হালকা করে ভেজে নেবো, মানে কোনো কিছু দিয়ে নয়, এরকমই শুকনো ভেজে নেবো, ঠিক আছে। পেস্তা হচ্ছে ওয়ালনাট এগুলো দেওয়া যায়, আপাতত এই দুটোই ছিল ঘরে, তো এই দুটো দিয়ে এখন রেডি করে নিচ্ছি। পুরো শীতকালটা জুড়ে কিন্তু এই ড্রাই ফ্রুটস পাউডারটা বেবিদের দেওয়াটা ভীষণ দরকার, ঠিক আছে। মানে এটা ওদের কিন্তু জন্য খুব উপকারী, সারা বছরই দেওয়া যায়, কিন্তু আমার ছেলের আবার খুব গরমের সময় স্যুট করে না, আর তাই গরমের সময় আমি একটু অ্যাভয়েড করি, আর বাকি টাইমগুলোতে রোজ দিই না, একদিন ছাড়া ছাড়া। কিন্তু শীতে কিন্তু আমি প্রতিটা দিনই ওর যে ব্রেকফাস্ট খায় সকালে, সেইটাতে কিন্তু এটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। তো চলো ড্রাই ফ্রুটসটা তোমরা দেখতে থাকো কীভাবে প্রিপেয়ার করছি। কিছুই না, এটা ভাজা হয়ে গেছে, এরপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো, আর একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবো। তো এটা করতে করতে যেটা আমার বলার ছিল সেটা বলি। তো তোমাদের বলছিলাম যে কিভাবে কি করার চেষ্টা করছি। তো খাওয়া দাওয়ার একটু রেস্ট্রিকশন করার চেষ্টা করছি। আমি একটা শর্টসে তোমাদেরকে সমস্ত ডিটেলসে জানাবো যে আমি এখনও পর্যন্ত কতটা ওয়েট লস করতে পেরেছি এবং তার জন্য আমি কী কী করেছি। তো খাওয়া দাওয়া তো দেখলে, ব্রেকফাস্টটাও একদম লাইট করছি, আর ডিনারটাও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে নেওয়ার, একদম ওই 8টার মধ্যে। রোজ দিন হয়তো পসিবল হচ্ছে না ছোট ছেলে নিয়ে, বাট চেষ্টা করছি যে 8টার মধ্যে করে নেওয়ার। আর হচ্ছে গিয়ে একদম লাইট কিছু আর কি খাওয়ার, যেটা মোটামুটি পেটটাও ভরবে, আর কারণ পরের দিন আবার সকালে খেতে খেতে 10টা বেজে যায়, তো সেই মতো একটা বুঝে কিছু খাচ্ছি। তো আজকের যেটা খাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আর হচ্ছে গিয়ে এই দেখো আমার ড্রাই ফ্রুটস গুঁড়োটা একদম রেডি, এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবো। এখন যেহেতু ভীষণ ঠান্ডা, তো এটা এরকমই থেকে যাবে, অসুবিধা নেই, এটা আমার মোটামুটি 10 দিন মতো চলে যাবে। আর গরমের সময় আমি এটাকে কি করি, এই কন্টেনারটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। এই ব্যাস, আমার ড্রাই ফ্রুটস পাউডার রেডি। আচ্ছা, বিকেলে একটা মেকআপ ভিডিও শ্যুট করব, চলো সেই কিছুটা মুহূর্ত তোমাদের দেখিয়ে দিই। এই যে মেকআপ ভিডিওটা শ্যুট করার যে ইয়েটা, আমি কিন্তু অলরেডি লুকটা শেয়ার করেছি, ওই ক্রিসমাস লুক যেটা প্রথম লুকটা ছিল সেইটা। তো এরকম নানান রকমভাবে জানলার সামনে
সোফার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম কোন পজিশনটা ঠিক লাগে ভিডিও শ্যুট করার জন্য। তো এই হয়ে গেছে। রাত্রিবেলা যেটা হয়েছিল ঘরে সেটা হচ্ছে এই পরোটা আর এই পনিরের একটা রেসিপি করেছিলাম। এই রেসিপিটাও শর্টসে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। যেহেতু এখন লং ভিডিও খুব একটা দেওয়া হয় না, তো সব কিছুই এখন লেটেই তোমরা দেখবে, মানে অলরেডি দেখে নিয়েছো অনেক কিছু এখান থেকে শর্টসে রেসিপিগুলো, তাই আমি শর্টসেই যেহেতু দিয়ে দিই তার লং ভিডিওটা শেয়ার করলাম না। এটা রাতের জন্য হয়েছে, আর যেহেতু মাসি কালকে হয়তো আসবে না তাই ওই আলুর দম করে রেখেছি, আর এই পনিরও খানিকটা থেকে যাবে, আর সকালে একটু চিকেনও ছিল, সেই মিশিয়ে খাওয়া হয়ে যাবে। তো সকালের দিকটা টাইমটা কম পাওয়া যায়, তাই চেষ্টা করি রাতের দিকেই মোটামুটি রান্নাটা সেরে দেওয়ার। তোমরা তো দেখলেই রাতে পনির হয়েছে, পরোটা হয়েছে, আর হচ্ছে গিয়ে তোমার চিকেন একটু ছিল, কিন্তু ওই সমস্ত কিছু আমি খাবো না। এখন চেষ্টা করছি রাত্রে একদম হালকা কিছু খাবার, আর সেই জন্য এই যে আমি আমার জন্য একটা রুটি করে নিয়েছি। ব্রেড ছিল কিন্তু ব্রেডে অনেক বেশি ক্যালোরি থাকে, আর এই ডিম পোচ করে একটু শসা, ক্যাপসিকাম, গাজর কুচি নিয়েছি, একটু মেয়োনিজ নিয়েছি। একদম মানে ব্লান্ট খেতে ভালো লাগে না, তো এটা রোলের মতো করে খেয়ে নেবো, ব্যাস হালকাও খাওয়া হয়ে গেল, পেটটাও ভরে যাবে। আর হ্যাঁ, বলছিলাম যে কিছু গেস্ট আসার কথা রয়েছে ঘরে, কিন্তু তারা আনফর্চুনেটলি আসছে না, তাই আর ওই ব্যাপারে কিছু বললাম না। যখন তারা আসবে ফাইনালি তখন সেই সময় আবার অন্য একটা ব্লগে সেই ব্যাপারে বলবো। চলো এটা খেয়ে নিই, তারপরে আজকে তোমাদেরকে আমি উইন্টার স্কিন কেয়ার কী করে করছি সেটা দেখাবো। যদিও অলরেডি আমি প্রোডাক্টগুলো নিয়ে শর্টস দিয়েছি, কিন্তু প্রসেসটা দেখাবো। তো দেখো, এই ফেস ওয়াশটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, বেশ ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে ফেস শপের এটা, আর এটা দুটো ভার্সন আমি ইউজ করেছি, একটা লেমন আর এটা অ্যালোভেরা। তো লেমনটা আমি সামার টাইমে ইউজ করি, আর তারপরে উইন্টার টাইমে আমি অ্যালোভেরাটা ইউজ করি। সামার টাইমেও অ্যালোভেরাটা ইউজ করি, খুব মানে একদম প্রচণ্ড যখন গরম পড়ে যায় তখন কিন্তু আমি ওই লেমন যে ইয়েটা রয়েছে, ভার্সনটা রয়েছে, সেটাতে শিফট করে নিই। ওটা ভীষণ ভালো, মানে আমার ভীষণ অয়েলি স্কিন হয়ে যায় সেই সময়, সেই জন্য। তো ক্লিন করে নিয়েছি। তো তারপরে এই যে এই নিভিয়া, এইটা আমি অলরেডি মুখে লাগিয়েই নিয়েছি, তো এটা দেখালাম না লাগানো, তো এইটা লাগিয়ে নিয়েছি। কিন্তু আমি এইটা লাগিয়ে নিয়েছিলাম ভুল করে। হচ্ছে প্রথমে আমি সিরামটা জেনারেলি লাগাই, দেন তারপরে ময়শ্চারাইজারটা লাগাই রাত্রিবেলা। তো আমি ময়শ্চারাইজার অলরেডি যেহেতু লাগিয়ে নিয়েছি, আর কিছু করার নেই, তো তোমাদেরকে সিরামটা দেখাচ্ছি। এই সিরামটাও আমি শর্টসে অলরেডি তোমাদেরকে দিয়েছি, ভীষণ ভালো। লরিয়ালের এই সিরামটা আমি নতুন পারচেস করেছি এবং ইউজ করেছি, এটা আমার সেকেন্ড বটল। তো ভীষণ ভালো। এটা ছোট একটাই আমি কিনেছি, কারণ আমি অলরেডি যেহেতু উইন্টার পড়ে গেছে, এটা আমার সামার টাইমে ভীষণ কাজে লাগবে। ইনফ্যাক্ট এটা মেকআপ করার আগেও কিন্তু আমি ইউজ করছি। এটা মানে ভীষণ ভালো দেখছি, মেকআপটা সেট হচ্ছে। আর আমি কিছু ফেস অয়েলও ইউজ করছি, সেটার একটা সেপারেট ভিডিও, মানে ইউজ করছি মিন্স হচ্ছে, সরি ইউজ করছি না, করবো ভেবেছি, সেই জন্য এটা একটা ছোটোই এবার অর্ডার করেছি। কারণ ফেস অয়েলগুলো চলে আসবে এরপর, আমি তোমাদেরকে এক এক করে দেখাবো, কারণ এখন উইন্টার পড়ে গেছে, তো একটু ফেস অয়েল অ্যাপ্লাই করাটা দরকার। তো তার সাথে সাইড বাই সাইড এই সিরামটাও থাকবে। আর আমার খুব যেহেতু ড্রাই স্কিন নয়, তাই সিরাম, অয়েল, ময়শ্চারাইজার সব একসাথে লাগাবার কোনো মানে হয় না। এনিওয়েজ, তো সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর লিপ বাম। তো আমি যে কোনো সময় যখনই ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করি তখনই কিন্তু আমি এই সিরাম আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি। আর ফেস অয়েল যদি অ্যাপ্লাই করি তো শুধু আমি ময়শ্চারাইজারটা একদম অল্প লাগিয়ে জাস্ট দেন তারপরে অয়েলটা অ্যাপ্লাই করে নিই, বা শুধু অয়েলও অনেক সময় এরকম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর তারপরে আমি রাতে একদম শোয়ার আগে এইরকম আমার স্কিনটা প্রিপেয়ার হয়ে গেল, দেন তারপরে এই যে নাইট ক্রিমটা ডট অ্যান্ড কির, অলরেডি আমি দেখিয়েছি তোমাদের, এই নাইট ক্রিমটা নাইকা থেকে নিয়েছিলাম। আমি এই নাইট ক্রিমটা অনেক দিন ধরেই ইউজ করছি, এটা আমার থার্ড বটল মেবি। তো আমি এখন যেহেতু দেখাচ্ছি তো আমি অ্যাপ্লাই করেই নিই, অলরেডি অনেক রাত হয়েই গেছে, আর হয়তো 1-1.5 ঘন্টা পরে লাগাতেই হতো। তো এই যে এই নাইট ক্রিমটা ভীষণ ভালো। আর যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো, নর্মাল সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা একটা খুব ভালো, যদি এই নাইট ক্রিমটা ইউজ করতে চাও ইন এনি কেস, তারা কিন্তু অবশ্যই আগে যেটা করবে সেটা হচ্ছে একটা ভালো সিরাম, গুড কোয়ালিটি সিরাম ইউজ করে নেবে। কারণ এইটা তোমার মুখে ড্রাইনেসটা মানে খুব
খুবই যাদের ড্রাই স্কিন, আমার মনে হয় না যে খুব বেশি একটা কাটাবে বলে। এই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আর বেশি কিছু আমায় করতে হবে না, এটা অলরেডি অ্যাবজর্ব করে যাবে স্কিনে। আর একটা যেটা হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করে দেখালাম না, সেটা হচ্ছে এই যে প্লামের এই টোনারটা। এই টোনারটা আমি যে কোনো টাইমই মুখে অ্যাপ্লাই করে নিই যখন একটু ড্রাই ফিল হয়, ভীষণ ভালো। আর একটু আমার একটু অ্যাকনে মতো বেরোচ্ছে, তো দেখলাম এইটা অ্যাপ্লাই করতে আমার কমেও যাচ্ছে, তো এখন আর অ্যাপ্লাই করলাম না, কারণ অলরেডি আমি বিকেলে একবার অ্যাপ্লাই করেছি। বেশি সবসময় টোনার ইউজ করাটাও ঠিক নয় শীতকালে। তো এই হচ্ছে, এইভাবে আমি মোটামুটি স্কিন কেয়ার করি, বিশাল কিছু করি না, এইটুকুই করি। আর এই লিপ বামটা তো অলরেডি আমি অ্যাপ্লাই করেই রয়েছি, আর দেখানোর কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো তোমরা দেখলে যে আমি কীরকম কীরকম কী কী খাওয়া দাওয়া করার চেষ্টা করছি নিজেকে মেনটেন করার জন্য। অনেক দিন ধরেই করছি, তো অলরেডি আমার হচ্ছে 5 কেজি মতো কমেছে এইভাবে। তো যতক্ষণ না পর্যন্ত আমি যে মানে টার্গেটটা ফিক্স করে রেখেছি সেটা কমছে, ততক্ষণ পর্যন্ত আমি বেশি কিছু ডেফিনেটলি বলতে পারবো না বা অ্যাডভাইস করতে পারবো না কাউকে কিছু। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আমি ডেফিনেটলি শেয়ার করতে পারবো, যদি কারোর কিছু হেল্প হয় তো ডেফিনেটলি ওয়াই নট। সো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তো স্কিনের নাইট কেয়ার কমপ্লিট। তোমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। লং ভিডিও খুব একটা দেওয়া হয়ে উঠছে না, বাট ডেফিনেটলি শর্টস তো আমি প্রতিদিনই দিচ্ছি। তোমাদের রেসপন্সও খুব ভালো, এইভাবেই পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে দিও, অনেকেই চ্যানেলটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, সো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।